হুকুমে, আল্লাহর হুকুমে মুরগিটা মারা গেছে না যায়নি? আল্লাহ হুকুম দিয়েছে জান কবজ করো, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না। ওই মরগটা কি এমনি মারা গেছিল? আল্লাহর বিনা হুকুমে কি মারা গেছে? আল্লাহ বলেছে জান কবজ করো, করেছে আজরাইল। আজরাইলের হাতের জব জায়েজ হলো না, তাহলে মানুষের কাছে গেলে জায়েজ হবে কি হবে না? এই বলছে আমি আল্লাহ ছাড়া মানবো না, তোরা আল্লাহর জব করো। আচ্ছা বলুন, মাঠে ময়দানে গেলেন, অনেক দেখবেন জারদ সন্তান আছে না নাই? দুনিয়াতে নাই? মাঠে গিয়ে উভয়ের কুচক্রে শয়তানের পেটে বাচ্চা এলো, বাচ্চাটা রুহকে দিলে, জোরে বলুন আল্লাহ দিয়েছে। আর ইজাহারুল মাওলানা সাদে কবুল করাইলো, কবুল করলে কবুল করলাম, ওই বড় পেটে বাচ্চা এলো, এটা রুহকে দিল। আল্লাহ দিয়েছে। বলেন তো যেটা বিয়া পড়া হলো না, আল্লাহ রুহু দিল, ওটা হালালি হবে না হারামি হবে? জোরে বলুন। কেন? ওটাও আল্লাহ রুহু দিলে, এটাও আল্লাহ রুহু দিলে, এটা হারামি কেন হবে? এখানে মানুষের মাধ্যম নেওয়া হয়নি, এখানে কোনো স্বপরিচিত দিয়ে দাম তার বিয়ে করা হয়নি, অবৈধ কারণে বাচ্চা এসেছে। বৈধ করতে গেলে মানবের দরকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ডাইরেক্ট আমাকে আল্লাহ সব সময় দোষী করিস না, আমি আল্লাহ কিছু ইনডাইরেক্ট কাজগুলো করার ক্ষমতা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানব রে, আল্লাহ ছাড়া মাবুদ কেহ নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ ছাড়া। কিন্তু আল্লাহ বলছে মৌলবীর কাছে যাও, বিয়ে পড়িয়ে নাও, না হয় কোনো জান্নেওয়ালার কাছে যাও, বিয়ে পড়িয়ে নাও, জান্নেওয়ালার কাছে কোরবানি করে নাও, না করে দিলে হালাল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ, আমরা ওসিলার মাধ্যম সন্ধান করি, আমরা একটা মাধ্যমের তালাশ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবাশে নিকালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান से निकालो साफियाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহর কোরআন ঘোষণা করছেন অবতাগু ইলাইহি ওয়াসিলা। এখন আল্লাহর কোরআন ঘোষণা করে তোমরা ওসিলা খোঁজো, সন্ধান তালাশ করো, সত্যবাদীর সঙ্গ লাভ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? যারা আল্লাহর নৈকট্য লাভকারী, যারা আল্লাহর সঙ্গে মিশে গেছে, আল্লাহর ওলি, আল্লাহর সন্ধান পেয়ে নিয়েছে, এদেরকে বলা হয় আলা ইন্না আউলিয়া। আউলিয়া আল্লাহর বন্ধু, দোস্ত, আল্লাহর প্রেরিত বন্ধু, এবং তারা আল্লাহর মনোপত পছন্দ বান্দা, তাদের সঙ্গ লাভ করো। তাহলে কি হবে? তার সঙ্গে যদি ভাব করো তো স্বয়ং খোদাকে পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোহা গরমকে ধরতে গেলে, গরম লোহা ধরতে গেলে একটা ঠান্ডা লোহার দরকার আছে। গরম লোহাকে ধরতে গেলে একটা ঠান্ডা লোহার দরকার আছে, মানে সরাসরি খাপ করে ধরবেন, তাহলে পাওয়ার কার বেশি হয়েছে দেখেন। লোহা তো একটা আগুন দাও দাও করে জ্বলছে, অথচ একটা সাঁড়াশির ক্ষমতা কম নয়, ভাপ করে গরম আগুন লোহাটাকে ধরে নিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেন আমার সঙ্গে কাউরে তুলনা করিও না, কারেন্টের সঙ্গে নয়। আমি তাজাল্লি একমাত্র রাসূলুল্লাহ দিয়ে মুসাকে অজ্ঞান করে দিয়েছিলাম, তুরে সিনাকে পুড়িয়ে ছাই করে মাটিকে সুরমা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার তাজাল্লি যদি ডাইরেক্ট দিয়ে দিতাম, পৃথিবী থাকতোই না, পুরে তামা হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আমি মুসা নবীকে রাসূলুল্লাহ নূর দিয়ে পরীক্ষা করেছি। কাদ জা আকুম মিনাল্লাহ নূর ওয়া কিতাবুম মুবিন, মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি রাসূলুল্লাহ নূর দিয়ে মুসা নবীকে পরীক্ষা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে একটা গরম লোহাকে সাঁড়াশি ধরবেন তো সাঁড়াশির ক্ষমতা কেমন যেটা বলুন? অত গরমকে চটকে ধরলিছে, অথচ ও অত টকটকে হয় না, ও ধরেই থেকে যেছে। যে আল্লাহ বলে ওই রকম আমার বন্ধুরা রে, আমি আল্লাহ, আমি নূর, আল্লাহ নূর, আল্লাহ কাউরির সন্তান নয়। আল্লাহ সমস্ত আল্লাহ সৃষ্টির দিক দিয়ে পার্থক্য জোরে বলেন, অথচ বান্দা হইয়া কেমন করে সাঁড়াশির মতো ধরছে জোরে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি ধরা এই জন্য দিছি রে, আমার রাসূলুল্লাহর জন্য তোমাদেরকে ধরা শক্তি দান করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আল্লাহকে ধরতে গেলে কোন নিয়মে ধরতে হবে, কেমন করে ধরতে হবে, নবীর তরিকায় ধরতে হবে, ওলির মাধ্যমে ধরতে হবে, শিক্ষা গুরুর দীক্ষা নিয়ে ধরতে হবে জোরে বলেন। সুবহানাল্লাহ। মাওলানা ইজাহারুল সাহেব একজন পাকা মাওলানা, এবং পশ্চিম বাংলার কোনায় কোনায় যার নাম বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অতি অল্প বয়সে নাম কামিয়েছে, আমার 10 বছরের ছোট। সুতরাং বেরাদারান ইসলাম এবং সৎ ছেলে হিসাবে তার পরিচিতি আছে। মহান আল্লাহ তার এমন একটি নুরানি মায়া মুখে মাখিয়ে দিয়েছেন, একবার যদি মুচকে হেসে দেয় এমনি যে কোনো রাগী মানুষ তার কথাই রাগ পড়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মুহতারাম বুজুর্গ দোস্ত, এমন কোন দুনিয়ায় শত্রু নাই, আলেমের থাকছে থাকবে জোরে বলেন। স্বয়ং আমার রাসূলুল্লাহর শত্রু মক্কাতে ছিল, ছিল না গো? আলেমের শত্রু আজও আছে, কালও থাকবে, না থাকলে হবে না। এই মুহতারাম বুজুর্গ দোস্ত, করিলে আলেম ভক্তি নবী ভক্তি হয়, আর নাবি ভক্তি খোদা ভক্তি হাদিস কোরআনেতে কয় জোরে বলেন। সুবহানাল্লাহ। এটা আলেমকে ভালোবাসা মানে নাবিকে ভালোবাসা, আর নাবিকে ভালোবাসা মানে খোদাকে বাসা। সুবহানাল্লাহ। আই মুহতারাম বুজুর্গ দোস্ত, আমি বুঝাতে চাইছিলাম আল্লাহকে যেমন ধরা মুখের কথা নয়, লোহাকে, গরম লোহাকে শুধু হাতে ধরার মতো পৃথিবীতে কোনো মানব নাই। একটা গরম লোহা ধরতে পারে, তবে পারে কে? যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, যারা আল্লাহকে পেয়েছে, তারা লোহা কেন জাহান্নামের আগুনকে ধরে রাখতে পারে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু, তারা হাবিয়া দোজকের আগুনকে খাবলে করে থাকতে পারে জোরে বলেন। আল্লাহ বলছে শোনো, আমার যারা হয়ে যায় আমি তার হয়ে যায় জোরে বলেন। আচ্ছা বলুন তো, এই যে রডটা জ্বলছে, টুনি বাল্বগুলো জ্বলছে, আপনার গ্রামে ট্রান্সমিটার আছে না নাই? আছে। এটিকে ট্রান্সমিটার থেকে 11,000 থেকে ডাইরেক্ট চলছে না ট্রান্সমিটার থেকে চলছে জোরে বলুন? 11,000 হুকিং আছে না ট্রান্সমিটার থেকে ভায়া? ভাই আছে। ট্রান্সমিটার থেকে ভায়া 400 ভোল্ট। 11,000। 400 ভোল্টকে ভাগ করে মোটরে লাগবে 200 ভোল্ট, 180 ভোল্ট, 120 ভোল্ট হলে পানি উঠবে না মোটরে? উঠবে? উঠবে না। ভোল্ট বাড়াতে হবে কাটকাট করে। 200 ভোল্টে পানি চুচু করে উঠবে, অনেক উঠবে। তাহলে ভোল্ট বাড়াতে হয়, তাহলে কোন জায়গায় কত ভোল্টেজের দরকার এটা কারেন্টেও ভাগ করা যায় জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে আমি কোন জায়গায় ভাগ হলাম জোরে বলেন। আমি একটা পাওয়ারফুল কারেন্ট আল্লাহ, আমি নবীর কাছে ধরা দিলাম। কি কারেন্ট দিলাম? আল্লাহ নবীকে কারেন্ট দিয়ে বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন জোরে বলেন। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে আলো দিয়ে দিলাম, 2 রকম আলো। একটা হচ্ছে শামসুদ্দোহা, একটা হচ্ছে বদরুদ্দোজা, একটা হচ্ছে চাঁদের মতো, একটা সূর্যের মতো জোরে বলেন। আই নবী, তোমার মুস্কুরাইলে দাঁত দিয়ে আলো বের হয়, আর সে আলো যদি তীক্ষ্ণ হয়ে যায় তো জমিন তামা হয়ে যায় জোরে বলেন। নবী একবার যদি মুস্কুরাইয়া দেয়, মুচকি হেসে দেয়, তো আলো বেরিয়ে যায় জোরে বলেন। ইউসুফ নবীকে দেখলে আঙ্গুল কেটে রক্ত পড়লেও জানতে পারতো না জোরে বলুন। আর আমার নবী একবার যদি মুচকি হেসে দিতেন তো মানুষ থামতে পারতো না জোরে বলেন।
সুবহানাল্লাহ। জালালিতে উল্টে পড়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। জলু আদ খাদ মৌলা, জলু আদ খাদ। জোরে বলেন এ সুবহানাল্লাহ। জালুয়া সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ মায়েশা সিদ্দিকা টুলের উপরে বসে ইউসুফ নবীর নামের 12 পারা সূরা ইউসুফ পড়তেছিলেন। নবী বলে কি পড়তেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পূর্বে এক নবী এসেছিলেন যার নাম ইউসুফ, বনি ইসরাইল গোত্রের নবী, কেনান শহরে বাড়ি। ইয়া রাসূলুল্লাহ 4000 রমণী যাকে দেখার পর আঙ্গুল কেটে দিয়েছিল, রক্ত জমাট তস্তরিত হয়েছিল, লেবু কাটতে পারেনি, আঙ্গুল কেটে দিয়েছিল। কত আল্লাহ তার চেহারা দিয়েছিল, আপনার কোরআনে সেটা ইরশাদ করেছেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে আয়েশা তোমার নবী কি কম? তো দাঁড়াও একবার তুমি আমার দিকে তাকাও। নবী মুচকি হেসে দিলেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝটকা লেগে, চম্বক লেগে, কারেন্টের জালুয়া লেগে একদম ষাট হয়ে পড়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিদ্যুৎ মাঠে বিদ্যুৎ চমকাইলে যেমন চোখে আধার মাধার লেগে যায়, আন্ধিকুদি বিজলি, হোল্ডিং করলে যেমন হোল্ডিং এর ছোটা লেগে যায়, তাই না বাবু? আমার নবী বলেন আমি যদি ওই রকম জালালি মেজাজে হেসে দিতাম, হে আয়েশা তোমাকে একটু সামান্য হাসিতে অজ্ঞান হলে, অচৈতন্য হয়ে পড়লে, আমি নবী যদি 100% মুস্কি হেসে দিই, আমার দাঁতের বিজলিতে ফোকাসিং হইয়া জমিন তামা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার আবার হাত দিয়ে চৈতন্য লাভ করালেন। কি দেখেছো? বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মতো নবী পৃথিবীতে জীবনে জমিনে আর আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বেমিসাল বাসার, আপনি আলাদা নবী, পয়গম্বরের পয়গম্বর, পয়গম্বরের টিচার, পয়গম্বরের ইমামুল আম্বিয়া। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরে আপনার স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরে কার স্থান? নবীর স্থান। আল্লাহর পরে কে সৃষ্টি? নবীর সৃষ্টি। আল্লাহর পরে পরে কে সৃষ্টি হয়েছেন? রাসূলুল্লাহ সৃষ্টি হয়েছেন। একবার জোরে বলো সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। আর আমার রাসূলুল্লাহ নূর দিয়ে সব নবীকে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ ভোল্টেজ কত? আমার আল্লাহ পাক বলে হে নবী তোমাকে যদি না করতাম সৃষ্টি, তো আমি পৃথিবীতেই কিছুই করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মানব খালি খুঁট ধরি বেড়েছে, কোন জায়গায় খিট পাবো, কোন জায়গায় নবীকে আমাদের মতো সাধারণ বানাবো। আল্লাহ বলেন আমার রাসূলুল্লাহর শিক্ষক আমি আল্লাহ। জোরে বলেন আমার নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ। পৃথিবীর কোন চিল্লালয়, কোন পিল্লালয়, কোন চোট্টালয়, আল্লাহ বলেন আমার ছাত্র রাসূলুল্লাহ, আর তার শিক্ষক আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন। খালাকালি। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন সূরা রহমানে যে আপনাকে শিখাইয়াছি কোরআন আমি রহমান। জোরে বলেন যার জ্ঞানের তুলনা নাই। আর মুহতারাম বুজুর্গ দোস্ত, এই এখনকার কিছু কিছু নাবালক এরা কিছু জ্ঞান অর্জন করতে পারেনি, নবীকে নিয়ে খারাপ ভাবে। তো মুহতারাম একবার দুরূদ শরীফ পড়েন, আমি গজল পাঠ করে বক্তব্য দেব। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা